এজন্য পৃথিবীতে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য একটাই কিতাব দিয়েছেন, তার নাম আল কোরআন। কোরআনের ভাষা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কোরআন হুদাল লিন-নাস। তবে ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, এখান থেকে সবাই হেদায়েত পাবে না। বাংলাদেশে ৯২ ভাগ মুসলিম আছে, সবাই হেদায়েত পেয়েছে? বলুন না, হেদায়েত পেয়েছে? গত ১৫.৫ বছরে কাসুমাসু করছে, একবার আল্লাহর ওলি সেজেছে, সময় পেয়ে চাঁদাবাজি শুরু করছে। এরকম রেকর্ড আছে না নাই? আলেমরা এদেশে জুলুমের শিকার হয়েছে, এটা তারাও স্বীকার করেছে। এখন যখন আলেমরা আগের ধারাবাহিকতা হক কথা বলা শুরু করছে, যখন নিজের গায়ে লাগা শুরু করছে, তখন আবার সামসামি শুরু করেছে। আছে না নাই? তার মানে হচ্ছে এখান থেকে সবাই হেদায়েত নিতে পারে না। হেদায়েত কারা নিবে? কোরআন বলে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত নিবে কারা? যারা হবে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে যারা পরোয়া করবে না। আল্লাহ তাআলা সেই মুত্তাকিদের দলে আমাদের সকলকে শামিল থাকার তৌফিক দান করুন। সেই মুত্তাকি হয়ে যেন আমরা ঈমানের পাওয়ার হাউস আল কোরআন থেকে ঈমানি সেই শক্তি নিয়ে ময়দানে ভূমিকা যথাযোগ্য মর্যাদায় রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইসব, আমরা মূল আলোচনায় মনোযোগী হতে চাই। সূরাতুল মুনাফিকিন, এটার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই আয়াত থেকে আল্লাহ তাআলা এর নাম নির্ধারণ করে দিয়েছেন। সেখানে আল্লাহ বলছেন, মুনাফিকরা যখন তোমার সামনে আসবে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, রাসূল তোমাকে এসে বলবে, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। রাসূলের সাথে এমন বলে না? কিন্তু রাসূলের যখন আড়াল হয়ে যেত, তখন বলতো, এই লোক কি আল্লাহর রাসূল হতে পারে? নাউযুবিল্লাহ বলবো না? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু। ওরা বলুক আর না বলুক, আল্লাহ তাআলা তো জানেন অবশ্যই আপনি কার রাসূল, আল্লাহর রাসূল। আর আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আজ আমাদের দেশে এই জাতীয় কিছু মুনাফিক আছে না নাই? বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্নীতি করেনি এবং করবে না, ম্যানিফেস্টোতে নাই, এটা স্বীকার করে। এরপরও হলো এদের অসুবিধা আছে, ৭১ এদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। এই জাতীয় কথা বলে নাকি বলে না? এরা মুনাফিক। মুনাফিকদের বিষয়ে সাবধান থাকার বিকল্প নাই। এই সূরাটি নাযিলের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট রয়েছে, আপনারা জেনে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে বনিল মুস্তালিক যুদ্ধে অবতীর্ণ হলেন। সেই যুদ্ধে আল্লাহর মেহেরবানিতে মুসলমানরা বিজয় লাভ করলেন। বিজয় পরবর্তীতে সেখানে একটা কূপের পানি নিয়াকে কেন্দ্র করে একজন মুহাজিরের মাঝে আর আনসারের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। সেখানে এই দ্বন্দ্ব এক পর্যায়ে মুহাজির গ্রুপ আনসার গ্রুপের রূপ লাভ করে। আগেই বলে নেন, নাউযুবিল্লাহ, ইসলামে কোন গ্রুপিং আছে কি? চিটাইঙ্গা, নোয়াখালী, বরিশাল, এই জাতীয় কোন কি পরিভাষা ইসলাম এলাও করেছে কি? আমরা কি পরস্পর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বলুন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কিন্তু সেই জায়গা থেকে একটা জায়গা করে নিল সময় আনসার গ্রুপ, মুহাজির গ্রুপ। সেখানে যুদ্ধের উপক্রম রাসূল নিউজটা পেলেন, তাৎক্ষণিক তিনি এই সকল বিষয়কে এত বেশি গুরুত্ব দিতেন, তিনি সকল কাজ রেখে সেখানে এলেন, হস্তক্ষেপ করলেন। রাসূলের উপস্থিতিতেও দেখা গেল যে আনসাররা সব এক কাতারে, মুহাজিররা এক কাতারে শামিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হৃদয়গ্রাহী বক্তব্য পেশ করলেন। সব লজ্জিত হয়ে, কিসের দল, কিসের আনসার, কিসের মুহাজির, পরস্পর ভাই ভাই হয়ে সেখান থেকে এবার রিটার্ন করবেন প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো, এটি একটা সুযোগ। ওরা যুদ্ধে যেত যুদ্ধ বিজয়ের জন্য না, ওরা যেত গনিমতের মাল লাভ করার জন্য। ওরা কোনো প্রত্যক্ষ সংঘর্ষে আগে থাকতো না, কখনো উৎপেতে থাকতো কখন বিজয় লাভ করবে। বিজয় লাভ করলে পিছিয়ে এসে শামিল হয়ে যেত।
2024-এর 5ই আগস্টের বিজয় এমন কাহিনী আমাদের দেশে আছে না নাই? কথা আছে না? রক্তক্ষয়ী সংঘর্ষ যখন, তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন বিজয় হয়ে গেছে দুপুরের পরের থেকে আমরা দেখতে পেলাম মাশাআল্লাহ সবাই বিপ্লবী সাজছে। আর কেন বিপ্লবী সেজেছে আমরা বুঝতে পেরেছি যখন সাদাবাজি শুরু করেছে। তবে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, রক্তের বিনিময়ে অর্জিত 24-এর এই বিজয় চাঁদাবাজির কোনো সুযোগ দেয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা একমত কিনা? হবে না ইনশাআল্লাহ। সেক্ষেত্রে বুক ফুলিয়ে কথা বলুন। সূরের 10 দিন, গৃহস্থের 1 দিন। 71 থেকে আমরা অনেক কিছু হিসাব কষতে শিখেছি। এখন সময় হচ্ছে চোখে চোখ রেখে কথা বলা। তবে যারা সত্যবাদী তাদের সাথে আছেন কে? ওরা হাজার হলো অসুবিধা নেই, আল্লাহর দলের একজন হলো, আল্লাহ তাআলা একজনকে বিজয় দান করবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহিনীর মাঝে চক্রান্ত করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো এটাই একটা সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে সে আনসার থেকে বুঝাইলো। বিশেষ করে আনসারদের নামধারী কিছু মুনাফিককে বলল, দেখো তোমরা মুহাজিরদেরকে সুযোগ দিয়ে এত বেশি তোমরা তাদেরকে শক্তি সাহস জুগিয়েছ, এখন মূলরা এসে আঘাতপ্রাপ্ত হচ্ছে ভাড়াটিয়াদের কাছে। কি বুঝিয়েছে এটা তারা? আনসাররা হচ্ছে মূল আর মুহাজিরগণ হচ্ছে ভাড়াটি। নাউজুবিল্লাহ বলবো না? কোরআন এভাবেই কথা বলেছে। এভাবে সে যখন উস্কানি দিল, আবার দেখা দিল এবং কিছু নড়ে চড়ে বসলো যে আসলে বিষয়টা তো বাস্তব। আমরা মদিনায় তাদেরকে সুযোগ করে দিলাম, মক্কা থেকে তারা এলো, কেউ কেউ এক কাপড়ে এসেছে, পায়ে জুতোও ছিল না, আজকে আমাদের সাথে দ্বন্দ্ব করে এটা মেনে নেওয়া যায় না। এক পর্যায়ে সে ডিক্লার দিল কোরআনের ভাষায়, যে সে বলে দিয়েছে ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্না আল আযু মিনহাল আদাল। ওর ভয়াবহ কথা। তারা বলল আমরা যদি মদিনায় ফিরে যাই বনিল মুস্তালিক থেকে, লা ইখরিজান্না আল আযু মিনহাল আদাল, আমাদের যারা ইজ্জতওয়ালা সম্মানিত, আমরা যারা জিল্লুতি নিয়ে এসেছে তাদেরকে আমরা বের করে দেব। নাউজুবিল্লাহ বলুন। অর্থাৎ তারা সিদ্ধান্ত গ্রহণ করছে মুহাজিরদেরকে বের করে দেবে। এই জাতীয় কথা তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাসূল জানতেন না। রাসূল তো সরল মনে তাদের দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে সকলকে নিয়ে আসতেছেন। প্রতিমধ্যে মদিনায় ঢোকার আগে আল্লাহ তাআলা সূরা নাযিল করে জানিয়ে দিলেন ওদের ষড়যন্ত্রের কথা। নাযিল হওয়ার সাথে সাথে যারা বুঝতে পারে না, মুনাফিকদের চমৎকার ওই যে দুর্বিসন্ধিমূলক কথাকে মনে করেছে আসলে এটা একটা কি বাস্তবসম্মত কথা, তারা লজ্জিত হলেন আর মুনাফিকগুলোর মুখোশ উন্মোচন হয়ে গেল। তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে শুধু ওই সময় মুনাফিকগুলোকে আল্লাহ তাআলা লজ্জিত লাঞ্ছিত করেন না, কিয়ামত পর্যন্ত আর কেউ যেন মুনাফিক হতে না পারে সেই মুনাফিকদের শেষ কফিন আল্লাহ তাআলা পেরে ঢুকে দিয়েছেন। এই সূরার মাধ্যমে, এই সূরাটাই হলো সূরাতুল মুনাফিকিন। আমি আপনাদের সাথে এই প্রভাতে এই বিষয়টা শেয়ার করছি এই জন্য যে সে মুনাফিকদের প্রাদুর্ভাব আমাদের এই সমাজে লক্ষ্য করা যাচ্ছে। আমাদেরকে সোচ্চার হতে হবে, সূরা মুনাফিকুনকে সামনে রাখতে হবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? দেখবেন এই আয়াত, এই সূরা আমাদেরকে গাইড করছে পদে পদে। আল্লাহ তাআলা কোরআনের নূর আমাদের হৃদয়ে ফেলে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সকলে, আমরা সরাসরি ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 9 নম্বর আয়াত, হে যারা ঈমান এনেছো। বেঈমান, মুনাফিক, ফাসিক, নাফরমান, কাফের, মুশরিক, এদের সকলকে আল্লাহ তাআলা এখানে এর আওতার বাইরে গেছেন, কারণ ওর সাথে আল্লাহ তাআলার কোনো লেনদেন নেই। ওরা হচ্ছে গরু ছাগলের মতো। গরু ছাগলকে খাওয়ান দিলে আছে, না দিলে কি? ওরা দুনিয়াতে খাবারের জন্য আছে, এজন্য চাঁদাবাজিও শুরু করে মাঝে মাঝে, এজন্য চুরি করে, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করে। এরা গরু ছাগলের মতো। গরু যেমন নিজের মনিবও চিনে না, আরেকজনকেও চিনে না। ওরা যখন খেতে ছেড়ে দেওয়া, কোনটা মালিকের ক্ষেত কোনটা শত্রুর ক্ষেত কিছুই বোঝে না। এরকম মুনাফিক মার্কা, গরু মার্কা মুসলমান আমাদের দেশে অবশ্য নাই। আল্লাহ তাআলা এই জাতীয় মুনাফিক থেকে, এই জাতীয় বেকুবগুলো থেকে এই সমাজকে সেফটি দান করুন, পবিত্রতা আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা বলছেন হে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ সমূহ, প্রথমে মালের কথা বলছেন বহু বচন ব্যবহার করে, আমওয়ালুকুম
ওয়ালা আওলাদুকুম, 2 নম্বরে তোমাদের সন্তান সন্ততি যেন গাফিল করে না দেয়। কিছু লোককে মাল এবং সন্তান গাফিল করার সম্ভাবনা, গাফিল করার রেকর্ড আমাদের সমাজে আছে না নাই? বাপের রোপণ হয় না, ছেলে সরকারি চাকরি করে এই জন্য, কিন্তু সময়ের ব্যবধানে দেখা গেছে ছেলের চাকরি নেই, বাবা ঠিকই সম্মানিত, আছে না না এরকম? তার মানে হচ্ছে সন্তান তাকে কি করে দিয়েছে? গাফিল করে দিয়েছে। গত 15.5 বছরে কিছু ব্যবসায়ী খাতিরে এরকম হয়নি, আন্দোলনে এমনটা ঠিক মতো পর্যন্ত দেয় না, এড়িয়ে চলছে, এরকম গল্প আছে না নাই? তার মানে হচ্ছে এই সম্পদ তাকে কি করে দিয়েছে? গাফিল করে দিয়েছে। আল্লাহ না করে সেই সময় যদি কেউ মারা যায়, তাকে বলেন তো তার অবস্থাটা কোথায়? তার পরিণতি কি হতে চলছে? অনুরূপ ভাবে যারা এখনো জীবিত রয়েছে, ওই সময় ত্যাগ করেছে, তারা এখন পস্তাচ্ছে, যদি আমি অনেক আগে এই আন্দোলনে সক্রিয় হতাম, এই জঞ্জাল 15.5 বছর আমাদের উপরে চেপে থাকতে। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের এখনই সময়, আর আমরা গাফিল থাকতে চাই না। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? আমরা সেই তারিক বিন জিয়াদের ইতিহাস সামনে আনতে চাই। সুবহানাল্লাহ। তিনি যখন স্পেন থেকে ঢুকছিলেন, সেখানে যে জাহাজ নিয়ে গেলেন, জাহাজটাকে নিজেই তার সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন আদেশ করলেন জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দেওয়া হলো। এবার বক্তব্য দিলেন, বললেন যে খাবার নিয়ে এসেছো, খাবার খুবই অল্প, সংখ্যা তোমাদের বেশি নয়, পিছনে পালিয়ে যাওয়ার মতো একটা জাহাজ ছিল, সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে, সামনে লড্রিক বাহিনী রয়েছে, সিদ্ধান্ত তোমাদেরকে গ্রহণ করতে হবে, তাদের সাথে বিজয় লাভ করবে না যা খাবার আছে বেশ অনেকদিন বেঁচে থেকে খেয়ে না খেয়ে থাকবে। সেখানে বুঝতে পেরেছে যে সেনানায়ক কি বলছেন। তিনি বললেন, খুব শর্ট টাইমের মধ্যে বিজয় লাভ করতে হবে, বিজয় যদি লাভ করতে পারো তাহলে গোটা স্পেন আল্লাহ তোমাদেরকে দান করবেন, আর সময় যদি বেশি নাও, খাবার কি শেষ হয়ে আসতেছে, না খেয়ে থাকতে হবে। তারা সত্যি সত্যি বুঝতে পারলেন যে তিনি কি বলতে চান। খুব অল্প সময় নিলেন, আল্লাহ তাআলা গোটা স্পেন মুসলমানদেরকে দান করলেন। আমি সেই ইতিহাসকে সামনে রেখে এখানে বলতে চাই, আমরা যে সুযোগ পেয়েছি অন্তর্বর্তীকালে, এই সুযোগটা আল্লাহর দেয়া নিয়ামত। আমাদের নাজিব ভাই বলেছেন যে মূলত এটা আল্লাহ তাআলার দেয়া একটা বিশাল নিয়ামত, যেটা 71 থেকে এর আগ পর্যন্ত কখনো এই জাতি পায়নি। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে কি? এবং জামাত ইসলামী যদি ইনশাআল্লাহ সরকার গঠন করেও হয়তো এরকম পরিবেশ নাও হতে পারে। আপনাদের কি মনে হয়? নাও হতে পারে। এখন যে সুযোগটা আল্লাহ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে যত অল্প সময়ের মধ্যে ইসলামকে বিজয়ী করার সব অর্গানগুলোকে অ্যাক্টিভ করা যায়, ততই বেশি কল্যাণ। আল্লাহ তাআলা সেই কল্যাণের কাজটা আমাদেরকে শর্ট টাইমে করার মতো তৌফিক দান করুন। এজন্য ঘুমিয়ে হবে নাকি সেটা অ্যাক্টিভ থেকে করতে হবে? তো আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যেন তোমাদের সন্তান এবং তোমাদের মাল গাফিল করে না দেয়। কোত্থেকে? যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা থেকে, আল্লাহর জমিনে তার কাজ করা থেকে, একামতে দ্বীনের কাজ থেকে কোনো মতেই যেন কোনোভাবে গাফিল করে না দেয়। ওমাইয়া ফাআল যালিক, কেউ হয়তো আল্লাহ না করুন গাফিল হয়ে যেতে পারে। এটা আল্লাহ জানেন নাকি জানেন না? গাফিল হলে কার লাভ? শয়তানের লাভ। ব্যক্তিরও লাভ নেই, আল্লাহ তাআলারও লাভ নেই। পক্ষান্তরে কেউ যদি অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারে, আল্লাহ খুশি হন, ব্যক্তিও সফল, মানুষ বেঁচে যায়। শুধু একটাই বেজার হয়, সে কে? আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া ফাআল যালিক, যারা এমনটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ খাসিরুন ব্যবহার করেছে। খাসিরুন শব্দটা ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় যার আমসালা সবই জানে, কিছু যদি থাকে সেটার ক্ষেত্রে নোকসান ব্যবহার করা। এখানে আল্লাহ ব্যবহার করছেন কি? খুসরুন, খাসিরুন, ওরাই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত, কিছুই তাদের নেই, দুনিয়াও শেষ, আখিরাত শেষ হয়ে যাবে। দেখুন তো সামসামি করছিল যে আলেমগুলো গত 15.5 বছর, এখন আমও গেছে, সালাও গেছে। লজ্জা, ধিক্কার এই জাতির পক্ষ থেকে তাদের জন্য আছে না নাই? নেতাগুলো যেগুলো সর্বশেষে, যে আমার মনে পড়ে ওই যে কি একজন যেন ছিলেন, ওই যে মোজবর এক, ওই যে পরে এমপি হয়েছে, হ্যাঁ আমি নাম নিতে চাইলাম, শুধু একটু আলামত বলে দিলাম। লাভ দিয়ে যে সে নির্বাচন অংশগ্রহণ করেছে, জাতির সাথে প্রতারণা করে, মনে করছে একটা সুযোগ পেয়ে গেলাম, কিন্তু এই প্রতারণার আশ্রয় নিয়ে সফল না ব্যর্থ? গোটা জাতির কাছে নতুন করে সে মির্জাপুরের ভূমিকা অবতীর্ণ হলো।
এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে ধৈর্য নিয়ে পাহাড় সমান ধৈর্য নিয়ে অটল অবিচল থাকতে হয়। তো আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া ফাল যালিক, যাদেরকে সম্পদ, যাদেরকে সন্তান সন্ততি গাফিল করে দিবে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কাজ যারাই করে তারাই কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তোমরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। আমি প্রশ্ন করতে চাই, আমাদের যাবতীয় সম্পদ এটার মূল মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জত দাতা কে? আল্লাহ। বেশি বাড়াবাড়ি করলে বেইজ্জতি করেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বলছেন আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেখান থেকে ব্যয় করো, গুনিও না। আল্লাহর প্রতি দিতে গিয়ে হিসাব করিও না কত দিলাম কত থাকলো, এরপর চলবো কিভাবে। আল্লাহ তাআলা এর জন্য স্পষ্ট করে দিচ্ছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে ব্যয় করো। আমি জানতে চাই এখানে আমরা যারা আছি স্থায়ী না অস্থায়ী? কে কে আছেন স্থায়ী? যে আমাদের সরকার সামনে আসতেছে, আমার তো স্থায়িত্ব লাভ করতেই হবে, আছে কিনা একজন? অবশ্য আমরা না থাকলেও অন্য দলের লোকজন আছে। কেউ আছে কি? কেউ নাই। সুবহানাল্লাহ। বরং এমন হতে পারে আজকে সহাস্য বদনে আমরা হাস্যোজ্জ্বল চেহারা এখানে বসা, আল্লাহ না করুন আমাদের কারো কারো কাফনের কাপড় বাজারে চলে এসেছে, হতে পারে কি না? ইতিমধ্যে কয়েকজন শ্রেষ্ঠ সন্তান জাতির ইন্তেকাল করেছে, এমন রেকর্ড আছে না? বিজয় পরবর্তীতে কি তার আনন্দ, কিন্তু সে আনন্দ সে বরণ করতে আছে কিনা? এরকম এটাই বাস্তবতা। এখানে কারোই স্থায়িত্ব আল্লাহ তাআলা বলছেন এই জন্য সে মৃত্যু আসার আগে ব্যয় করো। কার পথে? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তবে এখানে মজার একটা কথা আছে, এখানে আনফিকুর মূল শব্দ হচ্ছে নাফাকুন, নুন ফা কফ। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গ। সুরঙ্গ কখনো একমুখী হয় না। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন তুমি ব্যয় করবে এক পথে, আর এক পথে তোমাকে দান করা হবে। এজন্য পৃথিবীতে সম্পদ তাদেরই বেশি যারা দান করে, সবচেয়ে মিসকিন তারা যারা দান করে না। আপনি এবার বাস্তবতা মিলিয়ে দেখেন, আমি যে কথাটা বলছি সত্য নাকি সত্য না? যারা দান করে তাদের সম্পদ কি বেশি, আর যারা দান করে না সম্পদ কম। রাসূলের হাদিসও পাই, যখনই কি অভাবে পড়তেন রাসূল বলতেন কি করো? দান করো। কারো দোয়া কবুল হয় না, রাসূল বলতেন দান করো, দোয়া করো। আল্লাহ তাআলা সাথে সাথে দেখা যেত তার দোয়া কবুল করতে। তো এখানে তিনি সেই জাতীয় শব্দ ব্যবহার করছেন এবং বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তবে দান করো আর না করো ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, এমন একটা সময় আসবে যারা দান করবে না, মরণকালে সে বলে বসবে রব্বি আমাকে একটু সুযোগ দেন। অর্থাৎ সে বুঝবে এই সম্পদ তার সাথে যাচ্ছে না। যখন ক্ষমতা থাকবে না তখন বুঝবে হায় রে সম্পদ তো এখন আমার গলার কাটা, তো তার থেকে যদি দেশবাসীকে দিয়ে দিতাম, যদি দান করে দিতাম এটাই তো বেটার হতো। তো সে বলবে আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ যদি দাও, এবং এই সুযোগটা সে চাবে আজালিন করিব, খুব সামান্যতম একটু সুযোগ দাও, এমন সুযোগ দাও যেমন একটু জবান খুলে বলতে পারে আমার তো সম্পদ আছে সব দান করে দিলাম। কতক্ষণ লাগলো বলতে? কয়েক সেকেন্ড মাত্র। পৃথিবীতে সবচেয়ে সহজ ইবাদত হচ্ছে দান করা। সুবহানাল্লাহ বলুন। যেটার জন্য ওযু করা লাগে না, যেটার জন্য লেখালেখিরও দরকার নেই, আপনি জবান দিয়ে বলবেন কি হয়ে যাবে? হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ সহজ সরল ইবাদত সে ওই পয়েন্টটা সামনে এনে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন ইলা আজালিন করিব ফাআসাদদাকা, যদি সুযোগ দেন এক নম্বরে আমাকে যা দিয়েছেন যেগুলো আমি দেই না এতদিন পর্যন্ত, মুনাফিকি করেছি, যেগুলোর প্রেমে পড়ে আমি ইসলামী আন্দোলনকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, যারা সম্পদের লোভে পড়ছে এরা কেউ ইসলামী আন্দোলনে সক্রিয় নয়। বাস্তব নাকি অবাস্তব? আপনারা দেখতে পাবেন আয়াত পড়ে আপনি একটু চোখ তুলে তাকাবেন, দেখবেন হ্যাঁ ঘটনা কি চমৎকার ভাবে আল্লাহ বিবৃত করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন সে এক পর্যায়ে বলে ফাআসাদদাকা, আমাকে যদি সামান্য একটু সুযোগ দাও কথা বলার মতো, আমি সব কি করে দেব? সাদাকা করে দেব। এই কথা বলার কারণ হচ্ছে সে একটু অবকাশ চাবে, সুযোগ পাইলে এক সেকেন্ডও যদি পায় তা করে দিবে। দুই নম্বরে ইনি বিনি বলবে ওয়াকুম মিনাস
সলিহিন। আল্লাহ তাআলা আমাকে যদি সুযোগ দেয় আমি 2 নম্বরে নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই সম্পদের কারণে আমি নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি না। কিন্তু দেখুন আল্লাহ কি বলে রেখেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোশ্চিন কালো কাউকেও সামান্যতম অবকাশ দেওয়া হয় না যখন তার সময় হয়ে যায়। আল্লাহু আকবার বলবো না? 1 ন্যানো সেকেন্ড এদিক সেদিক কখনো হয় না, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। তিনি সেই শব্দ ব্যবহার করছেন, ওয়ালাই ইউআখিরা, কখনোই অবকাশ দেওয়া হয়নি, অবকাশ দেওয়া হবে না। এজন্য ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর পথে সে কি করতে চায়, মরণ আসার আগে না এখন, আমরা কখন কাজ করা দরকার। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ। সর্বশেষে তিনি পয়েন্ট তুলে ধরছেন, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা খবর রাখেন তোমরা যা কিছু করো। বিশেষ করে ব্যক্তি আবার হায়াত পেলে কি উল্টে ফেলবে এটা কেউ না জানো, কে জানে? সুতরাং জেনে বুঝি তিনি আর তাকে অবকাশ দেন না, দিবেন না। সম্মানিত ভাই সব, আসুন আমরা যে কথাগুলো এখান থেকে শুনলাম এগুলোর প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করি। যদি আমরা আনুগত্য পোষণ করেছি বলি আলহামদুলিল্লাহ, আমরা একটু দোয়া করছি, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সেক্ষেত্রে আমি রিজিকের বিষয়ে দুটো কথা বলি, আলোচনা শেষ করে দিতে চাই। এই রিজিক বলতে 1 নম্বরে আমার সম্পদ, দ্বিতীয়ত রিজিক বলতে আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমানত সময়। সুবহানাল্লাহ বলুন, সময়টা কি? আমানত, এবং এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। সময়টা কি? রিজিক। এজন্য এই সময় আপনি যত ভালো কাজ করছেন এগুলো আপনার আমলনামায় সম্পদের মধ্যে কি হচ্ছে? যোগ হচ্ছে। যে এই প্রপাতে যে সময়টুকু দিচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে প্রাপ্ত হয়ে দেওয়ার কারণে এটা বেনিফিট আল্লাহর কাছে আছে না নেই? এভাবে আল্লাহর দেয়া আমানত আমাদের গোটা বডি, চোখের জ্যোতি, কানের শ্রবণ শক্তি, বলার ক্ষমতা, বুঝ শক্তি, সবগুলোই কি রিজিক, আল্লাহর নিয়ামত। কাজে লাগানো দরকার আছে কি? অবলীলায় যেন তা কাজে লাগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কিন্তু যদি আল্লাহ না করুন হেরফের হয় আমাদের অবহেলার কারণে, অবুঝ থাকার, ভান ধরার কারণে, তাহলে আল্লাহর কাছে জবাব দেয়া লাগে, দুনিয়াতেও আখিরাতেও। আমরা যেন আল্লাহর কাছে সেদিন ধরা খেতে না হয়, বরং সর্বোচ্চ যারা কাজ করে গিয়েছেন সময় পেয়ে, রিজিক পেয়ে, সম্পদ পেয়ে, সন্তান পেয়ে, আমরা যেন তাদের মধ্যে শামিল হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।